প্রতি বছর না জন্মদিনের সকালটা আমি জগন্নাথ মন্দিরে পুজো দিয়েই শুরু করি। তবে এই বছর গিয়েছিলাম শেওড়াফুলিতে নিস্তারিণী মায়ের মন্দিরে। আর অভিক আসার পরে যেহেতু যাচ্ছি তাই একটু লেট হয়ে গেছে। তবে আমরা ভীষণ সুন্দরভাবে পুজো দিয়েছি। আমি না অনেক বছর আগে গিয়েছিলাম, তবে এখন আমার ঠিক করে খুব একটা মনে নেই। বাড়ির কাছাকাছি হওয়ার পরেও খুব একটা যাওয়া হয় না। আর তাই জন্য এইবার পুজো দিতে গিয়ে তো আমি মাকে অনেকক্ষণ ধরে মন ভরে দেখেছি। আর তারপরেই আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি। আচ্ছা, লাইফে কিছু কিছু মানুষের প্রেজেন্স নিজেকে এতটা স্পেশাল ফিল করায় যে আলাদা করে আর কিছু বলতে হয় না। অভিক আমার লাইফে আসার পর থেকে না আমার প্রত্যেকটা অকেশন বার্থডে কখনো মন খারাপ করে কাটাতে হয়নি। ঘরে বসে ও প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করে নিজের কাজ সব কিছু ঠিক রেখে আবার আমাকেও খুশি রাখার, আর ও সেটা করেও। তার জন্য আমি ওর কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল। আর ও আজকে আমার দিনটাকেও ভীষণ স্পেশাল করে দিয়েছে। ও আমার লাইফে আছে বলেই হয়তো আমার লাইফটা এতটা কালারফুল। তো যাই হোক, তোমাদের তো কোথায় এসেছি সেটাই বলা হলো না। দি সোভরানিতে স্কাই ভিউ ক্যাফেতে আমরা এসেছি। লোকেশনটা তো দারুণ ছিল, তবে এখানকার সার্ভিসটা আমাদের একটু স্লো মনে হয়েছে, সেজন্য আমাদের তো ফিরতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর অভিক না আমার ড্রেসের সাথে ম্যাচিং করে ইয়েলো রোজও দিয়েছে। সেটা দেখে তো আমি ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলাম, আর প্রচুর ছবি ভিডিও তুলে নিয়েছি। আমি, অভিক আর শুভ আমরা তিনজনেই গিয়েছিলাম। বাকিদের সময় হয়নি, আর যেহেতু অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে তাই অনেকেই আসতে পারিনি। ফেরার পথে তো রাস্তা প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আজকের দিনটা তো আমি ভীষণ ভালোভাবে কাটিয়েছি। তো চলো আজকের মতো এতটাই, টাটা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।